ছোট বয়সে ফুরফুরা গেছে, ফুরফুরা শরীফ। 21, 22, 23 ফাল্গুন ইসালে সব, 24 ফাল্গুন সকালবেলা সেই বিরিয়ানি দেয় না, ছোট তো ক্লাস 1-এ মনে হয় পড়ি, ক্লাস 1, কথা বুঝছেন না আপনারা? এখন পাক্কা নিয়ে বাড়ির থেকে বেরিয়েছি, ভাই দরবারে যাচ্ছি, বিরিয়ানি দেবে, 1-এ পড়ি, বলে না কথা? হ্যাঁ, পাক্কা নিয়ে হয় একদম, যাব বিরিয়ানি, আলু, একটা আলু খাবো না, একটা আলুতে হাত দেবো না, শুধু গোশত চালাবো, ভাত মেলা খাবো না, পাক্কা নিয়ত করে ঘর দেগঙ্গা থেকে বেরিস। আল্লাহ বলছে চল চল, আমিও আছি। বুঝবি খোকা? কে বুঝবি খোকা? বলছে বেলা হলি, আমাকে ভুল বোঝেন না। 24 ফাল্গুন সকালে 23-এর পরে বিরিয়ানি দেয়, এক চুপড়ি করে, কি বল, এক সরা করে দিচ্ছে, ঝোড়া করে এনে দিয়েছে, সবারই দিচ্ছে, কারোর 4টে গোশ, কারোর 3টে গোশ, কারোর 5টা, কারোর পুরো গোশ, কথা বলছেন না? আল্লাহর কসম আমার দিয়েছে এক সরা পুরো আলু, পুরো আলু, একটা গোশ নিতে, 2 হাত দিয়ে পড়ে মুখেছে। আল্লাহ বলছে দেগঙ্গায় কি নিয়েছিল, যে শুধু গোশ চালাবে, আলুতে হাত ধরে চালা চালা, কথা বলছেন না? সবাই বলছে ছেলেটার গোশ পড়িনি, গোশ পড়িনি, আর কে দেখে, কে কার কথা শোনে? আর ওকে তো পা দেয়, তো তারা পা দিয়ে দেয় না। পরের বার আর এক সরা করে দিয়েছিল। আল্লাহর রাস্তায় বলছি, সেবারও যদি গোশ পড়ে, সেবারও পুরো আলু। সেই থেকে কান্নাক মোড়া খেয়ে রেখে যাবি ভাই। এই কথা বোঝেন না মুসলমান? নসিব মে জো লিখা হুয়া তা ওই মিলেঙ্গে। তাই বলে গেলাম আকলাকে পয়গম্বরীওয়ালা হয়ে যান। ও ভাই রে, এখানে বহু ভাইরা শুনছেন, মুরব্বীরা আছেন, হালকা বয়স আছেন, 16-18 আছে, বাচ্চারা আছে, এদিকে মায়েরা আছে। কাদের রস করবো না? একটা 16-18 রস করে, 16-18 ইয়াংদের রস করে একটা, এরা এখন কমিটি হচ্ছে তো। এই শোনেন, ইমানের রং আছে, আমলের নূর আছে। রাসূলুল্লাহ যেমন তেমন তার সাহাবীরা। একজন 18 বছরের নওজোয়ান সাহাবীর কথা বলছি, জানা কথা, আমার বলতে বড় ভালো লাগে, একটু কি বলবো, জানা কথা তাও বলি। তেনার নাম হযরতে হুযায়ফা, হযরত হুযায়ফা 18 বছরের নওজোয়ান। আগেকার যুগ জামানা বলে কথা, মদিনার একটা মহল্লায় আগেকার যুগে এইরকম বয়সে বিয়ে হতো। মদিনার একটা মহল্লায় হযরত হুযায়ফার সেই তারিখে মাগরিবের পরে রাতের ভাগে বিয়ে হলো। আর নিকাহ মিন সুন্নাহ, আরে আমার দিকে ফেরেন, আর নিকাহ মিন সুন্নাহ ফামান রাগিবান সুন্নাহ ফালাইসা মিন্না। শাদী সম্পন্ন হয়ে গেল। ও মুসলমান, মনে রেখে যান, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের পিঁড়িতে তখনও বসে আছেন। বিয়ের পিঁড়ি বলে না কি বলে? আরে বিয়ের মজলিসে তখনও বসে আছেন। আল ইজাবু আল কবুল, শুনছেন তো? সবাই শুনছেন? খুব বিপদে পড়েছি, করছে আমি আর আসবো না, আমি দাওয়াত নেব না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি শাফিয়ানা। আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আমার বাবাজিরা, ইবাদতের রং আছে, কালার আছে। রং কাকে বলে, কালার কাকে বলে, পরিচয় কাকে বলে, একটু দেখে নেন। আমাকে ভুল বোঝেন না। আল্লাহ নবী যে নামাজ পড়েছেন, আমরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারবো না, তাহলে বাঁচবেন কেমন করে? সাহাবীদের নামাজ আমরা পারবো না। কি বলে গৌসে পাক বড় বিশ্বাস কেবলা যেমন নামাজ পড়েছেন ও মেদিনীপুরের ভাই, আমরা সারা জীবন চেষ্টা করে পারবো না। খাজা বাবা গরিবে নেওয়াজ ফুরফুরার দাদা হুজুর কেবলা, আমার পেয়ারডাঙ্গা হুজুর কেবলা যেভাবে নামাজ পড়েছেন আমরা জীবনেও পারবো না। আল্লাহ নবী যে রোজা রেখেছেন, যেমন রোজা রেখেছেন আমরা জীবনেও পারবো না। আল্লাহর ওলিরা যেমন রোজা রেখেছেন আমরা পারবো না। ওনাদের ইবাদতের রংটা ছিল, কালারটা ছিল আলাদা, আর আমাদের কালার, আমাদের রং কি রং, কি 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 রং, লাইট হলে বিক্রি হয়ে যাবে, লাইট, কথা বোঝেন না? তাহলে বাঁচবেন কেমন করে, বাঁচবো কেমন করে? মরতে তো হবেই হবে, জন্মিলে মরিতে হবে। কবি বলেছেন জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে, মরতে তো হবেই হবে। ও মুসলমান, ফামাই আমাল মিসকালা জাররাতিন খায়রাই ইয়ারা ওমাই আমাল মিসকালা জাররাতিন শাররাই ইয়ারা। জাররা জাররা ভালো মন্দ হিসাব দিতেই হবে। বাঁচবো কেমন করে, আমলের যা রং। তাই এতটুকুন বলে গেলাম,
ও আমার আল্লাহওয়ালা ভাইরা, হাতটা জোর করে বলে গেলাম, এমন আমল আমাদের নাই যদ্বারা আল্লাহ সম্মুখে দাঁড়ানো যেতে পারে। তাই একটা আমল অন্তত বুকে করে নিয়ে দুনিয়া থেকে যাই, কবরে যাই, যে আমলটার নাম হচ্ছে হুব্বে রসুল, হুব্বুন নবী, আমার নবীর ভালোবাসা। যদি সঙ্গে করে নিয়ে যেতে পারি, তার ইত্তেবা অনুসরণ, তার সুন্নাত গুলো সঙ্গে করে যেতে পারি, ও মুসলমান, কাল ময়দানে মাশারে আল্লাহ নবী যখন সুপারিশ করবেন, সেই বলছিলাম মনে আছে লাইনচ্যুত আজামি ইউনুস করব না, মুসা কালিমুল্লাহ নফসি নফসি লা উম্মতি উম্মতি মনে আছে আপনাদের, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি লা উম্মতি উম্মতি, উম্মতদের জন্য নয়, কেবল আমার রাসূলুল্লাহ সুপারিশ করবেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার, হুজুর আমার, কাল ময়দানে মাশারে আল্লাহর হাসরের ময়দানে আম্মাজান ফাতেমার বাচ্চা দুটোকে খুঁজবেন, কোথায় আমার হাসান, কোথায় আমার হোসাইন রয়েছে, খুঁজে খুঁজে নবী আমার, হুজুর আমার একটা হাসানকে বার করবেন, হোসাইনকে বার করবেন, একটাতে হাসানকে নেবেন, অপরাতে হোসাইনকে নেবেন। নবী আমার দুজনকে দুই হাতে নিয়ে ছুটে ছুটে একসঙ্গে তিনজনে মিলে আল্লাহর দরবারে যাবেন। ও মুসলমান, নবী আমার, হুজুর আমার ওই আওলাদ দুটোকে, ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহুমাকে দুই পাশে দাঁড় করিয়ে দিয়ে ওনাদের বিসকানে মাঝখানে মাঝখানে বিসকানে বিসমিল্লাহে আল্লাহু আকবার বলে সেজদা করে বলবেন, ও রব্বুল আলামিন আল্লাহ, সমস্ত নবীরা নফসি নফসি, আর আমি রাসূলুল্লাহ আজ উম্মতি উম্মতি, ওগো আমার আল্লাহ, আমার উম্মতদের ঘরে ক্ষমা করে দেন। ও মুসলমান, ইমাম হাসান ইমাম হোসাইনের শরীরে ওই সময় কারবালার টাটকা তাজা খুন ঝরে ঝরে পড়বে। হুজুর আমার বলবেন, আল্লাহ আপনি আমার হাসানের দিকে তাকান, আমার হোসাইনের দিকে তাকান, এরা হালকা বয়সে শহীদ হয়ে চলে এসেছে, এদের মনের তামান্না আমাদের শহীদের বিনিময়ে যেন নানা জানের গুনাহগার উম্মতেরা জান্নাতি হয়ে যায়। ও গো আমার আল্লাহ, আমি একা আসি না, আমার হাসান এসেছে, আমার হোসাইন এসেছে, আপনি আমার উম্মতদের ঘরে ক্ষমা করে দেন। আমার আল্লাহ পাক ওই সময়ে রহমতের ভান্ডারে জোশ মেনে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা সালতুতা ওয়াশফাতু শাফা, হাবিব আমার, পয়গম্বর আমার, ইরফা রাসাকা, আপনার মাথাটা আপনি উঁচু করুন, ইরফা উঁচু করুন, রাসাকা আপনার মাথাটা, সালতুতা ওয়াশফাতু শাফা, নবী আমার, হাবিব আমার, আমি আল্লাহ কথা দিলাম, আজকে আপনি যাদের জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ মঞ্জুর করে নেব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ? হাবিব আমার, আমার পেয়ারা হাবিব, আমি আল্লাহ পাক বলছি, হাবিব গো আপনি মাথা উঁচু করুন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আমি আল্লাহ কথা দিলাম, যারা দুনিয়ায় আপনাকে ভালোবেসেছে, আর আপনি যাদের ঘরে ভালোবেসেছেন, যারা আপনাকে ভালোবেসেছে, আর আপনি যাদেরকে ভালোবেসেছেন, আমি সকলকে মাফ করে দিলাম। আর একটু জোরে হবে না? আর চিল্লে বলা যায় না? নারেই দেখবে, নারেই দেখবে। সেই নবীর ভালোবাসা অন্তরে আছে তো? এই আছে তো? সবার আছে? একটু হাত উঁচু করে দেখান তো। নারেই দেখবে, নারেই দেখবে, মাশাআল্লাহ। আরে আমার রাসূলের মহব্বত ভালোবাসা আমরা শুধু নয়, কুল কায়নাত ভালোবাসে হুজুরকে, বলুন না জোরে মারহাবা। আসমান ने कहा मुझे अहमद आ गया, जमीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। আল্লাহর আসমান জমিনেরও জবান খুলে যায় আল্লাহ নবীর মোহাব্বত ভালোবাসায়, তাই তারাও আমার নবী পাকের শানে মারহাবা মারহাবা দিতে লাগে। আসমান ने कहा मुझे अहमद आ गया, जमीन ने कहा मेरा मोहम्मद भी मिल गया। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলিयों ने कहा मुझे नक्शे नजारा मिल गया, सुभानअल्लाह। ओलियों ने कहा मुझे नक्शे नजारा मिल गया, यतीमों ने कहा मुझे सहारा भी मिल गया, मिल गया मिल गया मिल गया मिल गया। आसमान ने कहा